মধ্যে দিয়ে দেবো কাঁচা ডিম, আরো একটা। নাইস। আজকে আমি শেখাবো কাঁচা ডিম দিয়ে কি করে রামেন বানাতে হয়। তো প্রথমে আমাদের কি দরকার, দুটো ডিম দরকার, একটা ফ্রাইং প্যান দরকার, তারপর রামেন দরকার, ঠিক আছে। টেস্টের জন্য দরকার এই সসটা, একটু চিলি সস। তো চলো শুরু করা যাক। आइए देखते मजा आएगा। সবার প্রথম আমাদের ফ্রাইং প্যানটাকে এখানে দিয়ে জল দিতে হবে। 1 কাপ, 2 কাপ, আমি একটু বেশিই দিলাম রামেনটা ছাড়াই। তো রামেনের প্যাকেটের মধ্যে কি আছে দেখা যাক। প্রথমত একটা রামেন সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমি দিয়ে দেবো জলের মধ্যে, যেটা আমি আমার স্টাইলে বানাই। আমি আমার স্টাইলে খাবো, আমি আমার স্টাইলটাকে পছন্দ করি। চলো, তার মধ্যে দুখানা মশলা আছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাও, দেখো কি কি আছে। এখানে মাশরুম আছে, মাংস আছে, লঙ্কা আছে, গাজর আছে, আর ফোড়েনশো মানে হচ্ছে গিয়ে ওটাকে কি বলে, পালং শাক। এই জিনিসগুলো এটার মধ্যে দেওয়া আছে শুকনো করে। এবার এটাকে যদি আমি জলের মধ্যে দিয়ে দিই, এটা আস্তে আস্তে জলের মধ্যে গুলে যাবে এবং নিজের পুরনো অবস্থায় ফিরে আসবে, খুলে যাবে। আর তাছাড়া এটা হচ্ছে সেই মশলা যেটার জন্য আমার এই রামেনটা খুব ভালো লাগে, স্বাদ লাগে, ঠিক আছে। তাই আমি এটাকেও এখনই দিয়ে দেবো। এর মধ্যে মশলা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার হাতা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে দিই, ঠিক আছে। জল একটু বেশি হয়ে গেছে, বাট ঠিক আছে, কারণ জলটা একটু বেশি দরকার, না হলে পরে গিয়ে জিনিসটা মিশবে না। ও চিটিস না। এবার আমি রামেনটার মধ্যে দিয়ে দেবো কাঁচা ডিম, ঠিক আছে। আরো একটা। ও নাইস। ও টেস্টি হবে, টেস্টি। এবার তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ফুটছে এটা। এই যে কাঁচা ডিম, ঠিক আছে। কাঁচা ডিম দিয়ে দিলাম। এবার এটাকে কি করব, আস্তে করে একটু ফাটিয়ে দেবো ডিমটাকে, ঠিক আছে। ডিমটাকে ফাটিয়ে দিলাম, কুসুমার যে এটার যে সাদা অংশটা আছে সেটাকে পুরো মিশিয়ে এইবার পুরো রামেনটার সাথে এটাকে মিশিয়ে দেবো, ঠিক আছে। এবার টেস্টের জন্য এটাতে দেবো আমি চিনসু, এটা একটা ভিয়েতনামি চিলি সস, খুব টেস্টি। এনাফ এনাফ, এতটা, থ্যাংক ইউ। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো, এটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। আর ডিমের যে সাদা সাদা অংশগুলো আছে যেগুলো একটু জমাট বেঁধে গেছে সেগুলোকে ভেঙে দেবো, যাতে পুরোটা মিশে যেতে পারে ভালো করে। এবার এটাকে টেস্ট করে দেখা যাক, ঠিক আছে। দারুণ স্বাদ হয়েছে। ডিমের স্বাদটাও আছে, সসের স্বাদটাও আছে, তাছাড়া যে এটার যে মশলাটা ছিল সেটার স্বাদটাও আছে। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। অনেকে ঘৃণা পায়, বাট খাবার হয় যে ঘৃণা পাওয়ার জিনিস নয়। বাট এবার ট্রাই করে দেখতে পারো, সত্যিই খুব ভালো।